আহজাব। বলেন কি নাম? সূরাতুল আহজাব। আল্লাহ পাকের রাসূল বিশ্ব নবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। মোট আয়াত 73টি, রুকু আছে 9টি। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে কারিমা আছে 22 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের পর থেকে। আমি 3টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার 66, 67, 68। এই 3টি আয়াতের উপর আলোচনা করব। বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে মাত্র কয়েকখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার মহান মনিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষুদ্র গোলামকে যদি কিছু কথা বলবার তৌফিক দান করেন, কারণ আমি এখানে এটা বিশ্বাস করি এটা একটা বিশাল মাদ্রাসা, এখানে অসংখ্য আলেম আছে, আলেম করার এটা একটা প্রতিষ্ঠান, কারিগর। এই দাখিল মাদ্রাসায় অসংখ্য আলেম এখান থেকে তৈরি হয়েছে। এজন্য আমার সামনে কিংবা সাইডে বসা আছে অসংখ্য আলেম, যাদের ছাত্র হতে পারলে, যাদের স্যান্ডেল টানার যোগ্যতা আমার নাই, ছাত্র হতে পারলে আমার কিসমত খুলে যেত। তাদের পায়ে যদি ওযুর পানি ঢালতে পারতাম, তাদের দোয়া আমি নিতে পারতাম। এরকম আলেমও এখানে বসে আছে, আছে না নাই? এজন্য ভাই, তাফসীর করার কোনো যোগ্যতা আমার নাই। যদিও আমি লোকটা একটু লম্বা, পাঞ্জাবির ঝুলও লম্বা, সাইজ সুইজ আল্লাহর রহমতে মোটামুটি ভালো, কিন্তু ইলম কালামের ঝুল একেবারেই ছোট। এজন্য ভাইয়ারা আমার, তাহলে কোন সূরা থেকে আলোচনা করব? সূরাতুল আহজাব। আয়াত কয়টি পড়েছি? 3টি। আমার ভাইয়েরা, এই সূরা অবতীর্ণ কোথায় হয়েছে? নাজিল হয়েছে কোথায়? মদিনায়। তাহলে ওয়াজ হচ্ছে কোন জায়গার? কথা বলে না, কথা বলে না। মদিনার ওয়াজ হবে। আমার ভাইয়েরা, আপনারা কেউ আমার কথাগুলোকে একেবারে রাজনীতিক গায়ে নিয়ে কাদা মাখবেন না। কিছু লোকের স্বভাব আছে গায়ে পড়ে ঝগড়া করে। আমি একটা মাহফিলে গেলাম, মাহফিলের সভাপতি তো আমাকে যাওয়ার আগে সাবজেক্ট দিয়েছে, হুজুর স্বামী স্ত্রী ঝগড়া হয় না ভাই, ঝগড়া হয় না, তো হুজুর এই সাবজেক্টের উপর কথা বলবেন। তো আমি ওই সাবজেক্টের উপর কথা বলেছি, সভাপতি আমার হাত চেপে ধরে বসেছে, ডেকে বলে, হুজুর আপনাকে এই বিষয়ের উপর কে কথা বলতে বলেছে? আমি বলছি, কেন? এই এলাকার লোকেরা আমাকে দাওয়াত দিয়েছে, তারাই বলেছে। হুজুর, আমি যে আজকে সকালবেলা আমার বউয়ের সাথে কেসাল করছি, ঝগড়া করছি, এইটা আপনার কাছে ওয়াজ করা লাগবে? তার মানে ওয়াজ করছি কোন দিকে, বুঝছে কোন দিকে, কথাকে বোঝেন না? এজন্য কেউ এরকম ভাবে নেবেন না ভাইয়ারা আমার। তাহলে কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াইযাম কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ডেকে বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হবে, চুপ করে মনোযোগ সহকারে কান লাগিয়ে তা শ্রবণ করবা। আমি আল্লাহ তাআলার রহমত তোমাদের উপর নাজিল হবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন, হুজুর রহমত পাবো কোথায়, দলিল কোথায়? আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নাম্বার আয়াত। আমার ভাইরা, শুধু তাই নয়, কোরআনের কথাগুলো যদি শুনেন আরো কি লাভ হবে আমার আল্লাহ জানায় দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করবা। এখান থেকে যেইটা ভালো কথা, যেইটা উত্তম কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করবা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হিদায়াতের রাস্তাকে সহজ করে দেব। শুধু তাই নয়, যারাই গ্রহণ করে আমি আল্লাহ বলে দিলাম তারা বুদ্ধিমান। এখানে অনেক আলেম ওলামা বসে আছেন, আমার কথা কি ভুল হইতেছে ভাই? কথা বলেন, ভুল হইতেছে? আমার ভাইরা, চলুন আমরা সবাই একসঙ্গে তিলাওয়াত করে আলোচনা করি। তবে কোরআনের কথাগুলো শুনতে মিষ্টি লাগে, কিন্তু কিছু কিছু জায়গায় কোরআনের হক কথা আছে, হক কথা শুনতে কিন্তু একটু তিতা লাগে। জোরে কোন কি লাগে? তিতা লাগে সেই সমস্ত লোকদের, যেই লোকদের অন্তরের মধ্যে শয়তান বসবাস করে। কথা কোনকে? কারণ এই কোরআনের কথা মুসলমান যারা খাঁটি মুমিন,
যারা নামের আগে মোহাম্মদ লেখে, ছোট্টবেলায় চামড়া কেটে যারা বাদ দিয়েছে, যারা বাবা ছিল মুসলমান, যারা দাদা ছিল মুসলমান, এ যদি কোরআনের কথাগুলো শোনে ওর তো ঈমান বৃদ্ধি পাবে। আর যদি আবু জেহেলের নাতি পুতির গোষ্ঠী ধারা অনুযায়ী যদি ওর ভিতরে ভেজাল থাকে, তাহলে ওর অন্তর আমার কথায় ব্যতীত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবীর জামানায় আবু জেহেল একজন মহিলাকে দাঁড়ায়া দিলেন। মহিলাটার নাম ছিল সালমা। জোরে কোন কি নাম? সালমারে দাঁড় করায়া দিল। সালমা, এই সালমা নামের মহিলাটা খেজুরের গাছের কিছু ডাল, কিছু লাকড়ি মাথায় বহন করে নিয়ে বাজারে বিক্রি করবে। ওখান থেকে যে পয়সাটা আসবে এইটা দিয়ে তার সংসার পরিচালনা করবে। আবু জেহেল পথের মধ্যে দাঁড়ায়া দিল, থামায়া দিয়া বলে, এই সালমা, খড়ি নিয়ে কোথায় যাও? কয় বাজারে যায়। বাজারে যাও, ভালো কথা, গুনগুন করে কি পড়ো? কয় জানো না রে আবু জেহেল, আমি গুনগুন করে পড়ি মুহাম্মাদের উপর নাজিল হওয়া কোরআন। এইবার ডেকে বলে, সালমা, তোমার এই খড়ি বিক্রি করলে কত দিরহাম পাবাম? ডেকে বলে, খুব বেশি হলে 5 দিরহাম। আবু জেহেল প্রস্তাব করলো, ভেজালের মধ্যে ফালায় না সালমা, আমি তোমাকে 50 দিরহাম দিতে রাজি আছি, তবে শর্ত হচ্ছে আগামী 9 দিন ওই পাহাড়ে যেখানে মুহাম্মাদের উপর কোরআন নাজিল হয়, ওই পাহাড়ে তুমি 9 দিন যাইতে পারবা না। তাহলে কোরআন শুনলে ভেজাল মনে হয় কার কাছে? আবু জেহেলের কাছে। কথা বলেন, কার কাছে? আবু জেহেল কি প্রস্তাব দিল? সালমা ডেকে বলে, আবু জেহেল, আমি 50 দিরহাম কেন, লক্ষ লক্ষ দিরহাম যদি আমাকে দিতে চাও, আমি সালমা তোমার টাকার পয়সার লোভে, অর্থের লোভে আমি কোরআন থেকে বিরত হতে পারবো না। ডেকে বলে, সালমায়ের রেজাল্ট কিন্তু ভালো হবে না, তোমার উপরে নির্যাতন আসবে। ডেকে বলে, যত প্রকারের নির্যাতন হোক না কেন, জালেমদের পক্ষ থেকে ইমানদারের উপর নির্যাতন আসাটা স্বাভাবিক। আমি সালমা কোরআনকে আমার কলিজায় ঠাই দিয়েছি। এই কোরআন নিয়ে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন যদি কোরআনের পক্ষে থাকতে গিয়ে আমি সালমার বুকের তাজা রক্তগুলো যদি কোরআনকে মানতে গিয়ে দিতে হয়, আমি সালমা আমার বুকের তাজা রক্ত দিতে আর রাজি আছি, কিন্তু কোরআন ছেড়ে দিতে রাজি নাই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আজকের জামানাতে কোরআন শুনলে ভেজাল মনে হয় তাদের কাছে যারা কখনো কোরআন হাদিস নিয়ে গবেষণা করে না, খামাখাই তেলতেলা গোয়েন্দার সেজে সমাজের মধ্যে এখানে সেখানে বসে আলেম ওলামার বিপক্ষে কথা কয়। কথা বলেন ঠিক কিনা? আগেকার হুজুর গুলো ছিল বড় ভালো, এখনকার হুজুরেরা তো সবই কালো। কয় বড় হক কথা কয়। কি কয়? একটা হুজুর আফসোস করে বলল, কষ্ট হবে নাকি ভাই? কয় বড় হক কথা কয়। কি কয়? একটা হুজুর আফসোস করে বলল, কষ্ট হবে নাকি ভাই? আপনারা কষ্ট পাবেন না তো? একটা হুজুর আফসোস করে বলল, হুজুর আমার 3টা জুমায় 3টা ইমামতি চলে গেল। আমি বললাম, ভাই ইমামতি চলে গেল, এর কারণ কি? এর শানে নজরুলকে একটু বর্ণনা করা যায়? কয় হুজুর বর্ণনা করা যাবে। আমি বর্ণনা করেন। আমি শহরের মধ্যে একটা জায়গায় ইমামতি পাইলাম, সভাপতি সাহেব যিনি, তার বাসায় খাবার খাবো আমি। এইবার সভাপতির বাসায় খাইলাম, সভাপতির বাসায় ঘুরলাম। প্রথম জুমায় জুমার নামাজ পড়াইতে গেলাম, আমি কোরআনের একটি আয়াত তিলাওয়াত করলাম, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হুজুর আমি একটু পর্দা নিয়ে আলোচনা করতে গেলাম, আমার মনে বড় আশা আমি একটু পর্দার উপরে আলোচনা করব। পর্দা নিয়ে যখন আলোচনা করতে গেলাম, ডিজিটাল কায়দায় আমি বললাম, বর্তমান যুগের অসংখ্য নারী আছে যারা বেপরদায় চলাফেরা করে, বুকে ওন্না রাখে না,
হাফ প্যান্ট গেঞ্জি পয়রা শহরের ভিতরে ঘুরে বেড়ায়, এরকম বেপরদায় চলা মহিলা আছে না নাই? ও হুজুর, পর্দার ওয়াজ করলাম যখন, বিপদে পড়লাম তখন সভাপতি নামাজ শেষ করে একাই দৌড়ায়, আমার সঙ্গে নেই না। এইবার আমি চিন্তায় পড়ে গেলাম, না জানি কোথায় কি হয়ে গেল। আমি কি পর্দার ওয়াজ করে ভুল করলাম? আছে না নাই ভাই? পর্দার ওয়াজ করা যায়? দিন দিন হুজুরদের ওয়াজ যত বাড়তেছে, মহিলাদের পর্দা ছোট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মরণের সময় দেয় 5 পিস। কত পিস? কথা কয় না, কথা কয় না ভাই। আরে মরণের সময় মহিলাকে কাপড় পরায় না, কয় পিস দেয়? 5 পিস। যেই মহিলা বাসে থাকতে বললো 3 পিস, এখন আবার হকার মার্কেটে কয় 1 পিস 1 পিস 1 পিস। কথা কন না কে? হাই রে ভাই, যেই মহিলা বাসে থাকতে বললো 3 পিস, ওই মহিলা মারা গেলে পরাচ্ছে কয় পিস? 5 পিস। মরে গেলে পর্দা না বাসে থাকলে পর্দা? কথা কন না কে ভাই? হাই রে ভাই, আমাদের দেশের মহিলা মনে করেন যে আমের গাছের বয়স হয়ে গেছে 40 বছর, ওই আমের গাছত মনে করেন বেড়া দিচ্ছে, মানুষ পাগল কবল। কথা কয় না খামা? এ ভাই আমার কথা বোঝেন না? আমার বাড়ি গাইবান্ধা, আমরা খাঁটি আল্লাহর বান্দা, নাই মনে খারাপ ধান্দা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তো গাইবান্ধার মানুষের ভাষা বুঝতে কষ্ট হয়। এই জয়পুরহাট নওগাঁর মানুষ, আপনাদের ভাষা আছে এরকম, আমি বললে কষ্ট পাবেন না তো? গরুক ডেকে কয় কয় আপনি খাইলে খান, না খেলে ঘোদ ঘোদাইন না। আছে না নাই? জয়পুরহাটে এরকম বলে না? আচ্ছা, বাপক কয় কে বা তুই খাসু, এরকম আছে না নাই? বিভিন্ন এলাকায় ভাই, যে এলাকায় যাবেন এক এক এলাকায় ভাষা। ওই যে বরিশালে এক বক্তা, ও মা বোনেরা হই না যান, তোমার স্বামী যদি তোমার বাইরে ফাইটা মাইরা ফাটাইয়া হুস্সা হালাই দেয়, ও মা ওই জায়গাটা আল্লাহ জান্নাতের আগুনে পড়াবে না, ওই হুস্সা জায়গাটা হেল্লাই জান্নাতে দিয়ে দিতনি। বরিশালে বক্তা ওয়াজ করছে, শ্রোতা দাঁড়ায় কাছে, ও হুজুর ওয়াজ করবে যে জায়গায় মারছে ওই জায়গা জাহান্নামে আগুনে পুড়বে না, জান্নাতে যাবে, বাকি জায়গা কোথায় যাবে? কয় হেইটা তো আর খিদে বালা লেখে নাই। বুঝেন না? তার মানে এইবার ওয়াজের আকর্ষণটা হচ্ছে এরকম যে মারলে পুরোটা মাইরে সাইজ করে ফেলে দেন যাতে পুরোটাই বেহেশতে যায়। কথা কি বোঝেন? ডুবে জাহান্নাম, চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাই গভীর মনোযোগ দেন, তাহলে আমরা সবাই মিলে চলুন। তিলাওয়াত করেছি যে আয়াত, সে আয়াতের উপর যদি আর আধা ঘন্টা আলোচনা করতে চায়, আল্লাহর কোন কোন বান্দারা থাকবেন দুহাত তুলে একটা বার দেখাবেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, কোরআনের আলোচনা শুনতে আপনারা বসেছেন, আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আমিও এই বিষয়ের উপর কথা বলতে চাই। সময় আমার হাতে একেবারেই কম, মনে করেন আর অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা চলুন, আমার আল্লাহ কি বলেন, সকলে আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সূরাতুল আহজাব। আমার আল্লাহ ডেকে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আমার ভাইরা, আমার আল্লাহ ডেকে বলেন সেদিন অগ্নি দিয়ে মানুষের মুখ মন্ডল গুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। আফসোস করে সেদিন তারা ডেকে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আফসোস করে ডেকে বলবেন, হায় আমরা যদি দুনিয়াতে আল্লাহর অনুগত করতাম, রাসূলের অনুগত করতাম, আল্লাহর দেয়া বিধান মেনে নিতাম, রাসূলের দেয়া আদর্শ মেনে নিতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হইতো না, আমাদের ভাগ্যে এত নির্যাতন অত্যাচার আসতো না। এইবার তারা ডেকে বলবে, হে আমাদের রব, ওয়াকালু রাব্বানা وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। ডেকে বলবে, হে আমার পালন করতাম,
আমরা দুনিয়াতে আমাদের নেতাদের কথা, বড়দের কথা মেনেছিলাম, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। বলেন তো কয়টা মানুষ ভুল পথে পরিচালিত করে? দুইটা মানুষ। কয়টা বলেন না কে ভাই? একটা হলো নেতা আর একটা হলো বড়। বড় মানে মুরব্বী। এখানে পরিষ্কার আমি বলে গেলাম, আয়াতের নাম্বার কিন্তু 66। বাড়িতে গিয়ে পবিত্র কোরআন খুলবেন, যদি না পান তাহলে আমার কাছে মোবাইল করবেন। জীবনে আর কোনোদিন কোরআনের মঞ্চে দাঁড়িয়ে এই সম্পর্কে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ হিসাব করে কথা বলতে হবে ভাইরা আমার। কিরামান কাতিবিন আছে না নাই? খালি এখানে নাই, আশেপাশেও আছে। আমি উল্টো পাল্টা বক্তব্য দিলে খবর আছে না নাই? আছে না নাই? এজন্য ভাইরা আমার হিসাব করে কথা বলবো। যা কোরআনে আছে তাই বলে দেব, এতে আমার জীবন যায় যা। কথা কোন ঠিক কিনা? আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা কোন ঠিক কিনা? আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। এজন্য ভাইরা আমার, আল কোরআনের দুশমন যুগে যুগে ছিল, আজও থাকবে, ভবিষ্যতেও পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, যেখানে হক সেখানেই বাতিল। আছে না নাই? যেখানে ভালো সেখানে মন্দ আছে না নাই? যেখানে ভালো আমল সেখানে সুদের আমল আছে না নাই? সুদ আছে আমার ভাইরা। এজন্য ওই যে কথাটা বলতে চাইছিলাম, কথার মধ্যে কথা এসে হারিয়ে গেছে। ওই যে হুজুর ওয়াজ করলো পর্দার, বুঝেন না কথা? হুজুর ওয়াজ করলো পর্দার। এইবার সভাপতি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ডেকে বলে, আমার বাড়িতে খাবেন, আমি আপনার ইমামতি দিলাম। আমার স্ত্রীটা এনজিওতে চাকরি করে, আমার মেয়েটা কলেজে লেখাপড়া করে, এরা বেপরদায় আপনার সামনে ঘরে। দেখেন দেখেন হুজুর মানুষ, দেখবেন তো ভালো কথা, আপত্তি করি না। তবে আপনি মসজিদে গিয়ে কেন এই গোমর ফাঁস করলেন? এজন্য আমি বলে দিলাম, আজকে থেকে আপনার ইমামতি না। দ্বিতীয় জুমায় কি খবর? কয় হুজুর, এরপরে আমি কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে পড়লাম, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। সুদের ওয়াজ করলাম যেই দিন, যেই সেক্রেটারি আমাকে চাকরি দিয়েছিল, এইবার সে শুধু বাড়ির দিকে দৌড়ায়। আমি পথের মধ্যে ডেকে বললাম, ভাই আমার অপরাধ কি? কয়, ও মিয়া, আমি করি সুদের কারবার। তাই বলে কি সব মানুষের কাছে বলা দরকার? সব মানুষের সামনে আপনি কেন বলে দিলেন? আমার রাগ তো লাগতেছে। আমার দেয়া টাকা দিয়ে আপনার মসজিদ চলে, সবকিছু হয়, আমি একটু সুদের লেনাদেনা করি, এইটা কি আপনার কাছে বেজে যায়? এজন্য ভাইয়েরা আমার, সূক্ষ্মভাবে এনজিওর মাধ্যমে তামাম পৃথিবীর মুসলমানেরা আজকে বড় বিপদে, নির্যাতনে। আমাদের দোয়া কেন কবুল হয় না? আমরা আল্লাহর কাছে হাত তুলে বলি, রব্বানা যালামনা, আর এক হাতে করি সুদের লেনাদেনা। আল্লাহ কয়, তোদের মতো ডিজিটাল সিটারের দোয়া আমি আল্লাহ কবুল করব না। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়ারা আমার, যদি বলেন হুজুর কিভাবে? প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ, রিসার্চ করে দেখা গেল বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন হারাম খাবার খায়। ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রুজি। কিন্তু আমি সুদ খায় যদি হাত তুলে দোয়া করি, আল্লাহ কয় দোয়া কবুল হবে। কথা কন না কে? শুধু কি তাই? আমার ভাইয়েরা, বিজাতিদের বানানো বিভিন্ন ষড়যন্ত্র দিয়া আমাদের খানায় কাবা, তারপরে মদিনার ছবি দিয়ে জায়নামাজ তৈরি করে দিছে। ওই জায়নামাজে পা দিয়ে মুসলমান নামাজ পড়ে আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডেকে বলে, আমার খানায় কাবার ছবিকে পদদলিত করে, অপমানিত করে বিদেশিদের ষড়যন্ত্র ধরতে পারলি না। আমার খানায় কাবার অপমান করলি, আমার নবীর রওজার ছবির অপমান করলি, আর আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবি, আমি আল্লাহর অত ঠেকা পড়ে না। তোর মতো সিটার মার্কা ইমানদারের দোয়া আমি আল্লাহ কবুল করব। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? ইমানের মধ্যে সিটারি আছে না নাই দাদা? কথা বলেন আছে না নাই? দুধে পানি দেওয়া, সুদ খাওয়া, জমির আল ঢালা, স্ত্রী বেপরদায় চলা, নিজে নামাজ না পড়ে ডিজিটাল কায়দায় সিটারি করা আছে না নাই? সমাজের মধ্যে অসংখ্য সিটার আছে। এইবার 3 সিটার বন্ধু পথ চলছে, হঠাৎ করে একটা আপেল পাইছে। আপেল এইবার বড় সিটার ডেকে বলে, ভাই আপেল খাবো কি দিয়ে? অস্ত্র নাই কাটার। 3 জন আমার ঘুমের মধ্যে চলে যাব। এইবার ঘুম থেকে স্বপ্ন যার বড় আপেল সে খাবে। 3 সিটার ঘুমের মধ্যে চলে গেছে। আমার ভাইয়েরা, ঘুম থেকে ছোট সিটার লাফ দিয়ে উঠেছে,
দিছে। এইবার লাফ দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এইবার ছোট সিটার ডেকে বলে, ও জাতির মানুষেরা শোনো, আমার দুইজন বন্ধু শুনে যাও। সেটা হলো কি, আমি স্বপ্নের মাধ্যমে সাত আসমান জমিনে যা ছিল সব দেখেছি। স্বপ্ন আমার বড় আপেল আমি খাবো। হাত বাড়াস না, থাম থাম। এইবার মেজর সিটার ডেকে বলে, তুই তো খালি সাত আসমান জমিন দেখছি, আমি জান্নাত জাহান্নাম যা আছে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে সব দেখা শেষ। তোর চাইতে স্বপ্ন আমার বড় আপেল আমি খাবো। এইবার বড় সিটারের মন খারাপ, কয় দোস্ত তুমি কও না খেয়া। এইবার বড় সিটার কাছে, ভাই তোমরা যখন জান্নাত জাহান্নাম দেখা নিয়ে ব্যস্ত, তোমরা যখন আসমান জমিন দেখা নিয়ে ব্যস্ত, এমত অবস্থায় আসমান থেকে একটা লোক লাঠি নিয়ে আমার কাছে আসছে, ডেকে বলে, বলটু ওট আপেল খা, নইলে তোর বাটাম ফাটাবো। আমি ভয়ে আপেল খেয়ে ফেলে দিয়েছি। এরকম সিটারই আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার ভাইরা, আমাদের কথার জবানের দাম নাই। সকালবেলা একটা ভাই হয়তো বা করজে হাসান আসলো, ঠিক আছে ভাই 5000 টাকা দেবো। এইবার বিকেল বেলা কয়, ভাই ওই কথা আর বলিস না, সেটা হলো আমার শ্বশুর এসে 5000 টাকা নিয়ে গেছে, তোকে আর দেওয়া হলো না। বুঝেন না কথা? মানে উঠতে বসতে খালি মানুষ ধোকার মধ্যে ফেলে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার হুজুর সুদের ওয়াজ করে ইমামতি আরেকটা হারাইলো, কথা কি বোঝেন না? এইবার চিন্তা করলো, না না আমি আর কোনোদিন পর্দার ওযু করব না, সুদের ওযু করব না। এইবার যদি আল্লাহ কোন মসজিদে চান দেয়, একেবারে খুতবাতে যা লেখা আছে আমি তাই বলবো। এইবার আরেকটা মসজিদে চান্স হয়ে গেছে। ওই লোকটা চিন্তা করলো, ঠিক আছে এইবার খাওয়া দাওয়া কেশিয়ার বাড়িতে, লোকটা এইবার যা খালি খুতবা যা লেখা আছে তাই বলে আজান একামত দেওয়া হয়ে গেল। এইবার হুজুর সূরা ফাতিহা শেষ করে ডেকে বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হুজুর এত সুন্দর করে টান মারে তিলাওয়াত দিয়ে নামাজ আদায় শেষ করছে। ভাইরা আমার, এইবার নামাজ শেষ করে দোয়া একটা ফাটাফাটি মারিয়ে দিছে। আজকে তো দোয়া নিয়েও ঝগড়া আছে, আছে না নাই? একদল কয় দোয়া করা যাবে না, আর একদল কয় দোয়া করো, আছে না নাই? আমাদের মুসলমানেরা কেউ বলে নূরের নবী নূরের তৈরি, কেউ মানে মাটির তৈরি, কেউ হাতে খানে বাঁধে, কেউ বাঁধে ছাড়িয়ে দেয়, কেউ আবার বুকে বাঁধে। এগুলো নিয়ে সমাজের মধ্যে ছোটখাটো বিষয় নেই, এমন ফেতনা বাজাইছে ভাই। আজকে এগুলো ফেতনা নিয়ে দলে দলে মুসলমানকে ভাগ করে দিয়া ওই বিজাতিরা ষড়যন্ত্রের জাল দিন দিন বুনাইতেছে। পরা কপাল পরা মুসলমান টের পাইতেছে না। কথা কোন ঠিক কিনা? যেভাবে আমাদের দেশে দ্বন্দ্ব শুরু হয়েছে, আরে তোমার হাত এখানে বাঁধিলে আপত্তি, এখানে বাঁধিলে আপত্তি, যেই জায়গায় বাঁধেন ছাড়ে দিলেও নামাজ সহি, এখানে বাঁধিলেও নামাজ সহি, এখানে বাঁধিলেও সহি। তো তোমার এগুলো যদি পছন্দই না হয়, তুমি পরের দিন কপালত বাঁধে নামাজ পড়ো। কথা কন না কে ভাই? এর গেলে জ্বালাই তাই করা লাগবে। আচ্ছা তোমার দোয়া করবার মন চায় না, তুমি দোয়া করো না, যাই করতেছে তাক বাধা দাও কে? কথা কন না কে? আচ্ছা নবী নূরের তৈরি নিয়ে তুমি শান্তি পাও, পাও। নবী মাটির তৈরি নিয়ে তুমি শান্তি পাও, পাও। সংঘর্ষ ধামুর হাট ফাটে ফেলে দিচ্ছে মারামারি করে। কয় কে মারামারি লাগছে? কয় একদল দলিন আর একদল জলিন। মারামারি লাগে কি হচ্ছে, একজন পুলিশের হাত খপ করে দিচ্ছে, এ তুই কোন গুরু? কয় হুজুর আমি দলিনও না জলিনও না, আমি নামাজই পড়ি। এই জন্য আমরা হিসাব করে ফেতনা ফাসাদ করতে হবে ভাই। আমাদের সমাজের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। এগুলো ছোটখাটো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এইবার হুজুর যায় একেবারে খুতবার ওয়াজ শুরু করে দিয়েছে। এইবার ওয়াজ মানে নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর এইবার কেশিয়ারের মন একেবারে খারাপ, ডেকে বলে, হুজুর আমার বাড়িতে খান, আমি ইমামতি দিলাম, আমি টাকা দেব, আমি সব করব। আর আপনি প্রথম দিন আসা আমার সভাপতি ইয়াসিন, ওর বাপ মারা গেছে, তার নাম হাকিম, দুইজনের নামে বাপ বেটার নামে সূরা পড়ে ওদেরকে আপনি খুশি করলেন। কিন্তু আমি কেশিয়ারের নামে যদি আগামী জুমায় সূরা না পড়েন, আমি কিন্তু আপনার 12টা বাজায়া দেব। এইবার যে কষ্ট করে ইমামতি পাইলো, বিপদ আছে না না? এইবার হুজুর পরের দিনে চিন্তা করে গেল, কি করা যায়, কি করা যায়। কেশিয়ারের নামে তো সূরা নাই, আছে নাকি? কথা কয় না কে ভাই?
কেশিয়ারের নামে সূরা এখন কোথায় পায়? এইবার তিনি চিন্তায় পড়ে গেল। এইবার চিন্তা করতে করতে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি জুমায় যেন কেশিয়ার না থাকে। এইবার দেখা যাচ্ছে জুমার নামাজের যখনই আজান হয়ে গেছে, কেশিয়ার সাহেব, আমার ভাইয়েরা, কেশিয়ার সাহেব মনে করেন নতুন পাঞ্জাবি পইরা একেবারে নতুন বিয়ের সাদের মতো সাইজা, ওনার মোশান আছে যে আজকে হুজুর আমার নামে সূরা পড়বে। নিজের মনের মধ্যে অনেক চিন্তা ফিকির। এইবার ভাইয়েরা আমার, হুজুর দেখে কেশিয়ার তো সামনে হাজির হয়ে গেছে, মানে যেই পাঞ্জাবি বিয়ের দিনে পড়ছে উনকে সাজে আসছে। কথা কয় নাকি ভাই? আছে না নাই? আমার ভাইয়েরা এইবার হুজুর সূরা ফাতিহা শেষ করার পর কেশিয়ার এইবার হুজুর সূরা ফাতিহা শেষ করার পর কেশিয়ার সিগন্যাল দিচ্ছে, ওই যে গত জুমায় বলছি আমার নামে সূরা পড়া লাগবে। এইবার হুজুর চিন্তা করে কিভাবে কি করা যাবে। তো মুসল্লি যেই জাতের, হুজুর কইছে ইমামতি বাঁচাইতে আমারও সেই জাতের হওয়া লাগবে। হুজুর এইবার ডেকে বলে, ইয়া বাবর আনতা কলবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমান ওয়া ইন্নাকুমুল জাহিলিন। এটা ডিজিটাল সূরা হুজুর এইবার বানাইছে। এইবার বাবর তো মহা খুশি, সূরা কারায় দোয়া দরুদ কয় আমিন আমিন, খুব খুশি হুজুরের উপর। এইবার ভাইরা আমার, হুজুর কিন্তু ডিজিটাল কায়দায় মার দিছে। আপনি তো আল্লাহু আকবার বলতে চাইলেন, এটা তো ডিজিটাল সূরা। ইয়া বাবর মানে হে বাবর, তুই একটা কি কুকুর, তোর বাপ হলো কি জানি শুকুর, তোর দাদা হলো গাধা, আর তোর 14 গোষ্ঠীর যতগুলো মানুষ আছে সবাই হলো মূর্খের যা। এজন্য ভাইয়েরা আমার, হুজুরকে মার দিতে চাইলে অ্যাঙ্গেলে, হুজুর কিন্তু মার দিবে ইমামতির প্যান্ডেলে। কথা কন ঠিক কিনা? এজন্য হুজুরদের সাথে লাগলে সাবধানে লাগেন, ও ওযু সারা দোয়া সারা কবরে হয়ে রাখবে। কথা কন না কে ভাই? মন খারাপ করছেন মনে হয়? তাহলে চলুন, আমার আল্লাহ কি ডেকে বললেন, কষ্ট হয় নাকি বাজান? আর যদি 15-20 মিনিট চলে, কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান ভাইরা আমার, বোঝা যায় আমার কথা বুঝতেছেন আপনারা। আমার ভাইরা চলুন আমরা এবার আলোচনা শুরু করে দেই। বন্ধুগণ আমার, তারা কি বলবে? ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আমার আল্লাহ ডেকে বলেন, তারা সেদিন বলবে, হে আমার পালনকর্তা, আমরা বড়দের কথা মেনেছিলাম, নেতাদের কথা মেনেছিলাম, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। ভাইরা আমার, যুগে যুগে যারা এই দুনিয়াতে জালেম নেতা ছিল, জালেম কাফের বেঈমান ছিল, আমার ভাইরা তারাই কিন্তু মানুষদেরকে ভুল পথে পরিচালিত করেছিল। এক নাম্বার, আমি শুধু সংক্ষিপ্ত ভাবে কথাগুলো বলবো, কেউ মনে কষ্ট নেবেন না বাজান। সংক্ষিপ্ত ভাবে আমি সেই কথাগুলো আপনাদেরকে শোনায়া দেওয়ার চেষ্টা করব। এইবার চলুন আমার ভাইরা, আল্লাহ পাক এই পৃথিবীতে একজন পয়গম্বর প্রেরণ করেছিলেন। সেই পয়গম্বরের নাম ছিল নূহ আলাইহিস সালাম। কি নাম? কথাকে বোঝেন না? এই নূহ আলাইহিস সালাম অত্যন্ত নরম স্বভাবের একজন নবী ছিল। আমার ভাইরা, তিনি যখন জাতির মানুষের কাছে বিভিন্ন ভাবে দাওয়াত দিলেন, সূরা নূহের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, জাতির মানুষকে এক নয় দুই নয় প্রায় 950 বছর কালেমার দাওয়াত দিলেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। জাতির মানুষেরা মেনে নেয় না, ওরা বিভ্রান্তিকর বক্তব্য দেয়, ওরা মন খারাপ করে দেয়, রাগ করে দেয়। ভাইরা আমার, মানে পয়গম্বরের সাথে আরো টিটকারিমূলক আচরণ করে, বিতর্কমূলক আচরণ করে, পয়গম্বরের মনটাকে ভেঙে দেওয়ার জন্য তারা অনেক কষ্ট করে। আমার ভাইরা, তখন পয়গম্বর নূহ আলাইহিস সালাম অনেক কষ্ট করে জাতির মানুষের এই তর্ক বিতর্ক দেখা, জাতির মানুষেরা যখন মানে না, আমার ভাইরা, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার। এইবার নূহ আলাইহিস সালাম ডেকে বললেন, হে আমার রব, দুনিয়াতে যারা কাফের সম্প্রদায় আছে, ওই কাফেরদের ঘর বাড়ি সহ সমস্ত কাফেরদেরকে জমিন থেকে ধ্বংস করে দিন। এইবার ভাইয়ারা আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো, নূহ একটা নৌকা বানাইতে হবে। নূহ আলাইহিস সালাম কাঠ কাটলেন, নৌকা বানান শুরু করলেন। ওই কাফেরেরা যা নৌকা বানানোর জায়গা যা টিটকানি মারে, কয় নূহ এতদিন কালেমার দাওয়াত দিয়ে কি এখন মিস্ত্রি হলো নৌকা?
কথা বোঝেন না? টিটকারি মারে আমার ভাইয়েরা, জাতির লোকেরা টিটকারি মারে, বিভিন্ন কথা বলে। আল্লাহর হুকুমের নৌকা তৈরি হয়ে গেল। মাত্র 950 বছর দাওয়াত দিয়া মাত্র তিনি 40 জোড়া, তার মানে 80 জন মানুষকে মুসলমান বানাইছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই 80 জন মানুষ ইমানদার। এইবার নূহ আলাইহিস সালামের জন্যই বললেন, কি বললেন? ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিন। দেখে বলে আল্লাহ যত কাফেরের বংশ আছে সবগুলো ধ্বংস করবেন, কারণ ওদের বংশ থেকে আবার পাপাচারী নতুন একটা দল সৃষ্টি হবে, তারা আবার মানুষদেরকে বিভ্রান্ত করবে, জালেম সম্প্রদায় হয়ে যাবে। তবে যারা আমার মুমিন মানে মুমিন পুরুষ, যারা আমার পিতামাতা, যারা দিন ধর্ম গ্রহণ করেছে, এদের উপরে যেন আপনার আযাব না আসে, বরং ওয়ালা তাজিদিজ জালিমিন, যারা হলো ওই জালেম, ওদের আযাব আপনি যত পারেন বেশি করে দেন। চিৎকার মেরে বলুন কথা ঠিক না ব্যাঠি? আমার ভাইরা বলেন তো, মহাপ্লাবন আল্লাহর হুকুমে এসেছিল কিনা? তবে নবী হওয়ার পরেও তিনি তার ছেলে কেনান, নাম কি, এ 240 হাত লম্বা ছিল। ডেকে বলে আব্বা যখন বৃষ্টি আসবে, যখন তোমার আল্লাহর দেয়া গজব আসবে, আমি কেনান পাহাড়ে দাঁড়িয়ে থাকবো, ও বৃষ্টিতে আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমার ভাইয়ারা, আল্লাহর হুকুমে একাধারে বহুদিন বৃষ্টি হলো। মহাপ্লাবনের মধ্যে পৃথিবীর গাছগাছালি যা আছে সব কিছু তছনছ হয়ে গেল। 6 মাস পর নূহ আলাইহিস সালামের নৌকা খানায় কাবার কাছে গিয়ে থেমে গেল। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আবার পুনরায় মানব জাতি পৃথিবীতে তৈরি হয়ে গেল। বন্ধুগণ, আমার মূল উদ্দেশ্য তা না। তাহলে যুগে যুগে জালিম সম্প্রদায় জন্মগ্রহণ করে, আর আল্লাহ তাআলা তাদেরকে নির্মূল পতন করে দেন। কথা কোন ঠিক কিনা? তবে নূহ আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল, বলেন তো আল্লাহ তাআলা তাদেরকে বেঁচে রেখেছিল কিনা? বেঁচে রাখছিল না? আমার ভাইরা, এজন্য আপনি আমি যদি ইমানদার হই, শত গজব নির্যাতন জুলুম অত্যাচার আসলেও আপনাকে আমাকে বাঁচানোর মালিক কে? আমার ভাইরা, কষ্ট পাচ্ছেন মনে হয়? আমার ভাইরা, এইবার চলুন বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। অল্প সময়ের মধ্যে আমি কথাগুলো শেষ করতে যাই। এই পৃথিবীতে একজন জালেম শাসক এসেছিল, নাম তার হলো বখতেনাসর। নাম কি? কথা কন নাকি? এই বখতেনাসর একজন জালেম শাসক, জালেম নেতা। সে প্রথম ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে নিরপরাধ 1 নয় 2 নয় 70,000 লোককে গ্রেফতার করেছিল। কত হাজার? আমার ভাইরা, ওই গ্রেফতার করা লোকের মধ্যে সে জামানার পয়গম্বর, নাম তার দানিয়েল আলাইহিস সালাম, তিনি ওই পয়গম্বর ওই গ্রেফতার করা লোকদের মধ্যে ছিল। তার কাজ হলো তিনি লোকদেরকে এতই বুঝাইলেন, ওই আল্লাহ তাআলা তোমাদেরকে কৃতদাসের জীবন থেকে মুক্তির জীবন দান করেছে। খবরদার খবরদার, তোমরা আর অন্যায় পথে পা বাড়িও না, ভুল পথে পা বাড়িও না। তোমরা যদি ভুল পথে পা বাড়াও, আল্লাহর দেয়া গজব কিন্তু তোমাদের উপরে আসবে। কিন্তু এই জালেমেরা শুনলো না। ভাইরা আমার, বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা বড়ই ঠেটা ছিল। কি ছিল? কথা কন না কে? যত জামানার উম্মত ছিল সব চাইতে বেশি ঠেটা হলো বনি ইসরাইলের উম্মতেরা। আমার ভাইরা, এই বনি ইসরাইল সম্প্রদায়ের উম্মতেরা নবী দানিয়েল আলাইহিস সালাম নরম সুরে ওয়াজ করে, কিন্তু এত সুন্দর ওয়াজ ওই বনি ইসরাইল সম্প্রদায়ের লোকদের পছন্দ হয় না। পয়গম্বর নরম নরম সুরে ওয়াজ করে, কিন্তু ওদের কাছে পছন্দ হয় না। এজন্য আল্লাহ তাআলা একজন জালেম শাসক তাদের উপরে পাঠায়া দিলেন। যেই জালেম শাসক প্রথমে আসার সঙ্গে সঙ্গে একেবারে যাকে যেখানে পায় সেখান থেকে ভিতরে ঢুকায়। এইভাবে ঢুকাইতে ঢুকাইতে 70,000 লোককে গ্রেফতার করেছিল। আমার ভাইরা, এইবার গ্রেফতার করা লোকের মধ্যে সবাই ছিল কম বেশি মুসলমান ইমানদার। এইবার নবী ডেকে বলে, কি ব্যাপার? তোমাদেরকে বারবার বললাম আল্লাহ তাআলার পক্ষে থাকো, বিপক্ষে অবস্থান নিও না, আমাদের উপর জুলুম আসতে পারে। দেখো দেখো, আমি নবীর কথা সত্য হয়ে গেল। এইবার সমস্ত
সমস্ত উম্মতেরা মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে পয়গম্বর এখান থেকে মুক্তি পাওয়ার পথটা কি আপনি দেখায় দেন, আপনি ছাড়া এখান থেকে মুক্তি করানোর আর কারো ক্ষমতা নাই। তাহলে বিপদে পড়লে কার কাছে যায়? হুজুরের কাছে, ইমানদারের কাছে, নবীর কাছে। আমার ভাইয়েরা, একজন নবীর কথা যেমন, একজন নবীর খবর যেরকম আরেকজন নবীর কাছে থাকতো, একজন ইমানদারের খবর যেরকম আরেকজন ইমানদারের কাছে থাকে, একজন আলেমের খবর তেমনি আরেকজন আলেমের কাছে থাকার দরকার আছে না নাই? আজকে তাম পৃথিবীর মুসলমান যদি একটা ফার্স্ট ক্লাস ইটের প্রাচীর নির্মাণ করত, তাম পৃথিবীর মুসলমানগুলো যদি এক থাকতো, প্রায় তাম পৃথিবী মিলা প্রায় 107 কোটি মুসলমান যদি একটা প্রাচীর থাকতো, আজকে তাম পৃথিবীর বেঈমানদার ভাইয়ের আমার, পৃথিবীর বেঈমানদার ভাইয়ের আমার, ওই শক্ত প্রাচীরে যদি একটা বল লাগে ধাক্কা খায় আবার ফিরে যায় কিনা? এ ভাইয়ের আমার, তাম পৃথিবীর মুসলমানের যদি একটা প্রাচীর হইতে পারতো, ওই বেঈমানদারদের আঘাত বারবার দেয়াল থেকে ধাক্কা খেয়ে ফিরে যেত, কোন ইমানদারদের কলিজায় ওরা হাত দেওয়ার সাহস পেত না। এজন্য আজকে মুসলমান নিরপরাধ হওয়ার পরেও রোহিঙ্গার মুসলমানগুলোর উপর কি নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তো কোনো দলীয় কোনো অপরাধ নাই, তারা কোনো অপরাধ করে নাই, ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলোকে কেটে কেটে টুকরো করা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামাম পৃথিবীর মুমিনগুলো হলো একটা মানব দেহের মতো। তোমার চোখে যদি রোগ হয়, ব্যথায় পুরো শরীর, কথা কয় আছে না নাই? চোখে যদি ব্যথা হয় পুরো শরীরে অসুস্থতা বোধ করে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল আরো বলেন, তোমার মাথা যদি ব্যথা করে পুরো শরীর যেরকম ব্যথায় ব্যথিত হয়, তামাম পৃথিবীতে কোনো জায়গায় যদি একটা মুসলমান নির্যাতনের শিকার হয়, সে ব্যথায় যদি তোমার দিলটা ব্যথিত না হয়, তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমান নাই, তুমি ডিজিটাল কায়দার মুনাফিক। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি ভাই? এইবার কি করলো বুঝেন না কথা? নবীর কাছে বলে এখান থেকে মুক্তি পাওয়ার পথটা কি আপনি একটু দেখায় দেন। আমার ভাইরা, এজন্য বিপদে পড়ে যখন হুজুরের কাছে দোয়া নেয়, তখন কথা কোন ঠিক কিনা? দোয়া নেওয়া হয়ে গেলে হুজুর শেষ আছে না? না, আমাদের দেশে দেখেন না, যখন নির্বাচন আসে কি আসে, কত মানুষ কত সুরতে জাতির মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ডিজিটাল কায়দায় বোকা বানানোর জন্য পাঞ্জাবির বাহার কি ভাইরা আমার সব টুপি কি বুঝেন না, সেই সাইজ না এসে আসসালামু আলাইকুম। মুসলমানের নেতা সালাম সই করে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়ানোর যোগ্যতা নাই মুসলমানের নেতা। ওরে বাংলার মুসলমান করে আল্লাহর সাথে নাফরমান, বিপদে পড়ে ফেলে চোখের পানি, আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ তোমারে আমরা মানি। আল্লাহ কয় তোরা যে কত নাম্বার সিটার আমি আল্লাহ ভালো করে জানি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এজন্য বলতেছিলাম ভাইরা আমার, নেতারা নির্বাচনের আগে কত বড় বড় সুন্দর সুন্দর কথা বলে, ভুলিয়া ভালিয়া যখন ভোট নেওয়া শেষ, ওরে নেতারে দাওয়াত দিয়ে আর মঞ্চে খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? ওই জন্য শিল্পী আইনুদ্দিন আল আজাদ বড় আফসোস করে একখানা গান গাইছে, বলবো নাকি ভাই? বলবো। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরগ দেখার মানুষ কেউ নাই। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? বলবো না? আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। ঠিক না ভাই? আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। ঠিক কিনা? ভোটের আগে সান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পায়, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব হামা গরগ দেখার মানুষ কেউ নাই। ঠিক না ভাই?
একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিল সোরা। আছে না নাই? আজকে সাদাবাজি, টেন্ডারবাজি, খুন, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, পথে ঘাটে নারী নির্যাতন আছে না নাই? ক্ষমতার সর্বস্তরে মস্তকে বসে থাকা নারী, তারপরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করতে পারেনি। কথা কোন ঠিক কিনা? আজকে নারীরা অভাব অনটনের কারণে, দারিদ্রতার কারণে পতিতালয়ে নিজের দেহকে বিক্রি করে খাবার জোগাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য সর্বস্তরে ক্ষমতায় নারী থাকার পরেও দেশে শান্তি ফিরে আসতেছে না। শান্তি আসতে গেলে আল্লাহর দেয়া সংবিধানের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন তো, এই যে সেটটা আছে, নকিয়া হোক আর স্যামসং হোক আর যেই সেটি হোক, যেই কোম্পানির হোক, বলেন তো মোবাইলের গায়ে নাম লেখা থাকে কিনা? কথা কোন আছে না নাই? এই মোবাইল কেনার সময় এই মোবাইলের যারা কোম্পানি দামি একটা বই, ওই গাইড বুক হিসাবে, ক্যাটালগ হিসাবে, সংবিধান হিসাবে মোবাইলকে কেমনে টিপবে, কোথায় নাম্বারগুলো সেভ করে রাখবে, প্রেমিকের দেওয়া মেসেজ কোন জায়গায় গোপনে সেভ করে রাখবে, কোন পিন কোড মারা লাগবে। আমার ভাইয়েরা, এইবার আমি হাতে নিয়েছি নকিয়ার মোবাইল, আর মানে হাতে নিয়েছি নকিয়ার মোবাইল আর ক্যাটালগ নিয়েছি স্যামসংয়ের। এইবার মোবাইল সাজা শুরু করলাম, বলেন তো কাজ করবে? বই হলো স্যামসংয়ের, মোবাইল নকিয়ার। মানুষের তৈরি করা মোবাইল, একটার বই দিয়ে যদি আরেকটা না চলে। আরেকটা উদাহরণ দেই ভাইরা আমার, এই এলাকায় স্যালো মেশিন আছে? কথা কয় না, কথা কয় না। স্যালো মেশিন আপনি নতুন কিনে নিয়ে আসছেন নওগাঁ ধামুরহাট থেকে। ওই নতুন মেশিন কিনে নিয়ে আসার পর হুজুরকে দিয়ে খুরমা জিলেপি দিয়ে বিশাল মিলিয়ার। এইবার আপনি আপনার সেই ছেলেটা কাজে যাই, হ্যান্ডেল মারে, অকলে এই মেশিনে তেল পানি তুলছে, কয় হ্যাঁ তুলছি। এইবার ভাইয়ের আমার, পানির ট্যাঙ্কির দেশে তেল, তেলের ট্যাঙ্কির দেশে পানি। এইবার হুজুর কাছে, বাবা প্রথম হ্যান্ডেল মারতেছো তো একটু দোয়া দরুদ পড়ো। কথা হুজুর নেংটি মারবো। কয় পড়ছো কি বা? প্রথম জীবনের হ্যান্ডেল মারা, নেংটি মারলে কাজ হবে? তুই দরুদ শরীফ পড়ে আসতে আছে মারা। এইবার আমার কাজ হয় না, একবার, দুইবার, 10 বার হ্যান্ডেল মারতে মারতে 6 ছেলের বয়স চলে গেছে, তাও মেশিন আর স্টার্ট নেয় না। এইবার রাগ করে ছেলে মার সেকেন্ডে দেবার আছে, যা তো তাড়াতাড়ি ডিলার ডাকে নিয়ে আয়। কি মেশিন দিল, কাজ হচ্ছে না। এইবার ডিলার একটা ইঞ্জিনিয়ার পাঠায়া দিছে। ইঞ্জিনিয়ার এসে দেখে যে ভাইয়েরা আমার, তেলের ট্যাঙ্কি স্যাপ স্যাপ করে পানি, আর পানির ট্যাঙ্কি দেখা যায় তেল। দেখে বলতেছে, তোদের মাথা হয়ে গেছে ঘোল। এ ভাই শোন, কি ভাই, ট্যাঙ্কির এই তেলগুলো নামা। এইবার পানির ট্যাঙ্কির থেকে তেল নামাইছে আর পানিগুলো ফালাইয়া দিছে, দিয়া তেলের ট্যাঙ্কির তেল দিছে, পানির ট্যাঙ্কির পানি দিছে, দিয়া বলতেছে এইবার কি করবো ভাই, দোয়া দরুদ পড়বো? কোনো দোয়া দরুদ লাগবার নাই, ডাইরেক্ট তুই মাল কাঁচা মারেক, মানে নেংটি মারেক, মারে তুই আস্তা তারে মনের সুখে সকিনার গান গাইতে গাইতে হ্যান্ডেল মারবি, দেখবি মেশিন স্টার্ট। তার মানে ভাই আমার, আজকে तमाम পৃথিবীতে বিজাতির তৈরি করা আইন দিয়া, মানব রচিত আইন সংবিধান দিয়া জাতির শ্রেষ্ঠ মানুষ মুসলমান পরিচালিত হচ্ছে। আল্লাহর দেয়া সংবিধান ছাড়া জমিনে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খলক ওয়াল আমর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর সৃষ্টি, যার আইন চলবে তার। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা ভুল পথে আছি, অথচ পরিচয় মুসলমান। কথা কি বলেন? পরিচয় মুসলমান। আমার ভাইরা, ওই জন্য নামে মুসলমান হলে হবে না, কামেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য হয়ে গেল ভাই? আমি কে কাউকে টার্গেট করে কথা বলেছি? আমি বলতেছি আমাদের ইমানি ক্যান্সার, আগে নিজেকে